আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মার্কেটে। আর মার্কেটে গিয়ে কি কি কিনলাম, কি কি ঘুরে দেখলাম, সমস্ত রয়েছে এই ভিডিওতে। ততক্ষণে সবাই আমার সাথে থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও। আমার ছোট খালু যখন অফিস থেকে আসে তখন আসার সময় সবজি নিয়ে আসে, আর সাথে 2 প্যাকেট পাউরুটিও ছিল আমাদের জন্য, চুকা বড় এমনকি মিষ্টি বড়ও এনেছে। প্রতিদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমার খালু অফিসে চলে যায়, আর সারাদিন তো সময় পায় না। তো সন্ধ্যার সময় বাসায় ফেরার সময় সবজিগুলো নিয়ে আসে। আমার ছোট খালা সবজিগুলো সমস্ত গুছিয়ে রাখছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো রাতের বেলায় তো সবাই বসে পড়েছিল রাতের খাবার খাওয়ার জন্য, আর এখানে আমার খালাতো বোনটা এত লজ্জা পাচ্ছিল, ওর ভিডিও নিচ্ছিলাম দেখে। এই যে প্লেটটা দেখছেন, এটা তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার খালাতো ভাইয়ের জন্য। ওকে হাতে দিয়ে বলছিলাম, দেখ তোর জন্য কত সুন্দর করে প্লেটটা নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, আমার খালো কিন্তু আসার সময় এই জিলাপিগুলো এনেছিল। জিলাপিগুলো এত মজা লেগেছিল খেতে। আমার এই খালাতো ভাইটা কিন্তু এত লাজুক, এত শর্মিলা, আর কিন্তু খুবই দুষ্টামি করে। এমন একটা কথা বলবে যে খুব হাসি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে নাস্তাটা সেরে নিচ্ছিলাম, কারণ নিউ মার্কেটে যাব, আর নিউ মার্কেটে প্রচুর ভিড় থাকে, এই জন্যই তাড়াহুড়ো করে সবাই নাস্তা করছিলাম। মাশাআল্লাহ, এখানে আমার মেয়েটা নিজে নিজে খাচ্ছিল। আমরা তো সবাই খাওয়ায় ব্যস্ত ছিলাম, আর ওখানে নিজে নিজে পাউরুটি ভিজিয়ে চা দিয়ে খাচ্ছে। এখানে আমার আম্মু দুপুরের খাবারের আয়োজনের জন্য ফুলকপি কেটে নিচ্ছিল ভাজি করবে বলে, আর এদিকে আমার বড় মেয়ে আর আমার মেজো ভাইয়ের বউ নাস্তা সেরে নিচ্ছিল, কারণ ওরাও মার্কেটে যাবে আমার সাথে। তো নাস্তা সেরে অলরেডি আমরা রেডি হয়ে গিয়েছি, এমনকি নিচেও চলে এসেছি। খালাতো বোনটার জন্য অপেক্ষা করছিলাম নিচে এসে। তখন 10:30 প্রায় 11টার মতো বাজে। আর যেতে যেতে তো অনেক সময় লাগবে, কারণ এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা, আর এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় তো লাগবে, কারণ ঢাকা শহরে তো জানেন প্রচুর জ্যাম থাকে রাস্তায়। তো বাসা থেকে বের হয়ে আমরা অল্প একটু হাঁটছিলাম, হেঁটে বাস স্ট্যান্ডে চলে যাব। আর ওইখান থেকে অলরেডি এই তো বাসেও উঠে পড়েছি। সবাই তো সুন্দর মতো বসে পড়েছি, আর এই তো বাসটা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছিল, দেখতে কি সুন্দর লাগছিল। এই ব্রিজটা হচ্ছে মোহাম্মদপুর বসিলার এখানেই। আমার ছোট খালারা তো ধানমন্ডিতে থাকতো 8 নম্বরে, আর এখন ওনারা কেরানীগঞ্জ থাকে। তো এখান দিয়ে যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে। তো ফাইনালি এই তো চলে এসেছি নিউ মার্কেটে। আর এসে আমি এখানে ওয়ান পিস গুলো দেখছিলাম আমার বড় মেয়ের জন্য। ওয়ান পিস গুলো এত সুন্দর, কিন্তু দাম চাচ্ছে 300 টাকা করে। আগে এই ওয়ান পিস গুলো 150-200 ছিল, আর এখন 300 করে দাম চাচ্ছে। কিছুতেই দাম ছাড়ছে না। আমরা তো 250 বলেছি, কিন্তু তবুও আমাদেরকে দিচ্ছিল না, একদম বলে দিচ্ছিল বারবার 300 টাকা করে। আমরা অনেকক্ষণ বলেছিলাম যে আমাদেরকে 250 করে দেওয়ার জন্য, আমরা 3টা জামা নেব, কিন্তু উনি আমাদেরকে দিচ্ছিলই না। তো পরবর্তীতে অনেকগুলো জামা দেখে আমরা চলে গিয়েছিলাম, ভেবেছিলাম যে সামনে গিয়ে হয়তো বা আরো কিছু জামা দেখবো, পরবর্তীতে নেব। কিন্তু সামনে গিয়েও আরো জামা দেখেছিলাম। ওইখানকার জামাগুলো আমার কাছে একটুকু ভালো লাগেনি, কেন জানি এখানকার জামাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এরপরে একটা দোকানে চলে এসেছি, যেখানে 4 চামচ হইতে ভাতের চামচ, তরকারির চামচ, এমনকি প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। এখান থেকে আমি কয়েকটা চামচ দেখছিলাম, চামচগুলো আমার কাছে এত ভালো লাগছিল। এই চামচগুলোর দাম আমি জিজ্ঞেস করছিলাম, উনি তো আমাকে একদম বলে দিয়েছিল 100 টাকা। আমি বারবার বলেছিলাম যে 70-80 টাকা দেওয়ার জন্য, কিন্তু ওনারা কিছুতেই দাম ছাড়ছিল না, একদমই বলে দিচ্ছিল যে 100 টাকা করে। তো পরবর্তীতে চা বানানোর একটা কেটলি দেখি, ওইটাও সেম দাম চাচ্ছিল একটু বেশি। তো আমরা ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম আর দামাদামি করছিলাম নেওয়ার জন্য। আর একটু পরেও চলে আসলাম একটা ব্যাগের দোকানে। এখানে এসে তো লুকিয়ে লুকিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম, কারণ কিছুতেই ওনারা রাজি হচ্ছিল না ভিডিও নেওয়ার জন্য। বারবারই আমাদেরকে বারণ করছিল কোনো ভিডিও ক্লিপ যাতে আমরা না নেই। এখানে আমার একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছে, একটা ব্যাগ আমি নিয়েও নিয়েছি। তারপর চলে আসলাম জুয়েলারি দোকানে। এখানে এসে তো আমার খালাতো বোন, আমার মেয়ে আই শ্যাডো, এমনকি আইলাইনার, লিপস্টিক এগুলো দেখছিল। এখানে নিউ মার্কেটের পুরো ভিডিওটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে দেখা গেছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার পরবর্তী নেক্সট ব্লগে থাকবে আমি কি কি নিয়েছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আমরা মার্কেটে গিয়েছি, কি কি নিয়েছি, সাথে কি খেয়েছি সেটাও দেখিয়ে দিব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।